দর্শক এই মুহূর্তে ভাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। যুক্ত হচ্ছে তার সাথে। জনি, গতকাল দিনভর ব্যাপক সংঘর্ষের পর আজ ভাঙ্গার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি মারিয়া, আপনি জানেন যে গতকাল ভাঙ্গায় যে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল স্থানীয়রা, তো এরপর থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত ভাঙ্গায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে মূলত সকাল থেকে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল, ফরিদপুর বরিশাল মহাসড়ক কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এক কথায় বলতে গেলে মানুষের চলাচলের ভোগান্তি আজকে নেই। তবে আমরা সকাল থেকে ভাঙ্গার যে সদরে বা ভাঙ্গার যে ইন্টারসেকশন এলাকায় আমরা ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। আপনারা যদি দেখেন যে সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা তাদের সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়ার তারা কিন্তু সেটি নেবেন। এছাড়া আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবাই কিন্তু বিভিন্ন স্থানে আন্দোলনের যে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা টহল দিচ্ছেন। আমরা একটি বিষয়ে যেটি সকাল থেকে আমরা বিভিন্ন সড়ক মহাসড়কে ঘুরেছি, মূলত আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন সড়ক এবং মহাসড়ক স্থানগুলোতে কিন্তু আমরা তাদেরকে দেখিনি এবং সকাল থেকে আমরা যান চলাচল খুবই স্বাভাবিক দেখেছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে গতকালকের যে সহিংস ঘটনার যাতে পুনরাবৃত্তি আবার না ঘটে সেই জন্য কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। তবে এ বিষয়ে মামলা হবে কিনা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা কি নেওয়া হবে এ বিষয়ে কিন্তু আমি গতকাল পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে অবশ্যই মামলা হবে এবং এর জন্য যে যারা অপরাধী যারা তাদেরকে গ্রেপ্তার করা হবে এটিও কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে বলা যায় যে এখন পর্যন্ত ভাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মারিয়া, ধন্যবাদ জনি আপনাকে। দর্শক, ভাঙ্গা থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম জনি।